আমার নবীর দাম আছে না নাই? আগে কি বলেন, আমার নবীর দাম আছে না নাই? এমন নবী পাইছে চাঁদপুরের মুসলমান, ওদের রায়পুর ইসলামাবাদের মুসলমান, কেমন নবী পাইছো? যেই নবী না বানাইলে তোমাকে বানাইতো না, যেই নবীকে না বানাইলে আমি আরিফুল ইসলাম মারিফিকেও বানাইতো না। নবীর উম্মত, ওরে নবীর উম্মত, ও যুবক ভাই, ওরে আমার পর্দার আলের মা, আমার বোন, তোমারও কিন্তু বানাইতো না। ওই নবী কেমন দাম, কেমন দাম! ওই নবীকে যদি কেউ দেখতো 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহ, এর নবীর উম্মতের দল। নবী আমার হাসি খুশি অবস্থায় আম্মাজান আয়েশার ঘরের হুজরায় গিয়ে বসা। আম্মাজান আয়েশা সিদ্দিকা একটু দূর থেকে এসে বললেন, ও নবী আমার, আজকেরও দেখি আপনি হাসি খুশি অবস্থায় বসে আছেন। ও নবী আমার, আপনি আমার জন্য, অর্থাৎ আপনি আম্মাজান আয়েশার জন্য, নিজের জন্য, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। নবী আমার ডাকতে কি দোয়া করবো? আম্মাজান আয়েশা বলেন, ও নবী আমার, আপনি আমার জন্য একটু দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ আপনি আমার বিবি আয়েশাকে মাফ করে দেন। এর নবীর উম্মতের দল যখন পয়গম্বর দোয়া করলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খুশি, এত খুশি, এত খুশি, হাসতে হাসতে, বাবা কিতাবের মধ্যে লেখেন, হাসতে হাসতে আম্মাজান আয়েশার মাথাটা নবীদের কোলের মধ্যে রাখা দেয়। আমার নবী ডাক দিয়া কয়, ও আমার বিবি আয়েশা, আমার দোয়াকে তোমাকে সন্তুষ্ট করেছে। আম্মাজান আয়েশা বলে, ও নবী আমার, এটা আপনি কেমন কথা বললেন? 1 নাম্বার তো আপনি আমার নবী, দ্বিতীয়ত আপনি আমার পয়গম্বর, আপনি দোয়া করবেন আর আমি খুশি হব না কেন? নবী আমার ডাক দিয়া কয়, ও আমার বিবি আয়েশা, শুনে নাও, শুনে নাও, ওয়াল্লাহি লিদাউনি, ও আয়েশা শুনে নাও, এই দোয়া তো আমি আমার প্রত্যেকটা উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের পর মাগফিরাতের দোয়া করে থাকি। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রফতে পেশাওয়ার, محمد عربی ہے وہ نبی رفت پشاور، عالم ہوا اس کی پیدائش سے اجالا، عالم ہوا اس کی پیدائش سے اجالا، شفیع الامم ہمارا نبی روز قیامت، शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। এর নবীর উম্মতের দল কিতাবুল উযহিয়ার মধ্যে বাবা ঘটনাটা আসছে রে বাবা, যখন কুরবানির ঈদ আসতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা পশু কুরবানি করত। কয়টা পশু? 2টা পশু। 2টা পশু কুরবানি করত। সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, ও নবী আমার, আপনি কেন 2টা পশু কুরবানি করেন? আপনি তো একজন নবী, আমার জানা যায়। ও আমার সাহাবা একরাম, আমি একটা পশু কুরবানি করি আমি নিজের জন্য, আর একটা পশু কুরবানি করি আমি আমার উম্মতের জন্য। আল্লাহু আকবার।